হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইকুয়েশনের আরেকটি অঙ্ক করব। আমরা প্রথম অঙ্কটি পড়ব এবং কয়টা হেডিং হতে পারে তা নির্ধারণ করব, কারণ এখানে হেডিংয়ের কথা বলা হয় নাই। February 1, sold a personal investment টাকা 2 লাখ and invested টাকা 1,50,000 of the proceeds in the new business। আমরা আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট বিক্রি করছি 2 লাখ টাকা এবং এর থেকে 1.5 লাখ টাকা আমরা কারবারে ইনভেস্ট করছি। তার মানে কি? তার মানে 2 লাখ টাকা আমার কোনো ফ্যাক্টর না, যে টাকাটা কারবারে ইনভেস্ট করছি সেটা হলো আমার মূল বিষয়। February 1 আমরা লিখব ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, অর্থাৎ এখানে কিন্তু আসবে কত টাকা? 1,50,000। 2 লাখ টাকা এখানে আসবে না। February 4, উইথড্র টাকা 1,500 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক উত্তোলন করছে 1,500 টাকা নগদে, তার মানে ক্যাশ মাইনাস আর ক্যাপিটাল মাইনাস। 7 তারিখ, বড়োর টাকা 6,000 ফ্রম ব্যাংক বাই সাইনিং এ নোটস। তা আমরা নোটের মাধ্যমে 6,000 টাকা ধার করছি। তার মানে কি হবে? 7 তারিখ যেহেতু আমরা ধার করছি সেহেতু ক্যাশ টাকা আসছে ক্যাশ প্লাস, আর যেহেতু নোটস পেবলের মাধ্যমে ধার করছি নোটস পেবল প্লাস। তারপরে 9 তারিখ, এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 50,000, অর্থাৎ আমরা অতিরিক্ত মূলধন আনছি আরও 50,000 টাকা। তার মানে ক্যাশ টাকা আসলো ক্যাশ প্লাস আর ক্যাপিটাল প্লাস, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস। 10 তারিখ, ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি নিউজ টাকা 5,000 অন অ্যাকাউন্ট। তার মানে আমরা অ্যাডভার্টাইজিং কস্ট আমরা বহন করছি 5,000 টাকা, কিন্তু এটা কিন্তু ধারে। আমরা একটা নিউজ পেপারে বিজ্ঞাপন দিছি, ধারে হয়েছে। তার মানে আমাদের কাছ থেকে টাকাটা পাবে। February 10 টাকা পাবে মানে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। আর আমি তো বলছিলাম একই দিকে হলে একবার প্লাস হয় একবার মাইনাস হয়। 12 তারিখ, পারফর্ম সার্ভিস ফর এ কাস্টমার হু এগ্রি টু পে টাকা 10,000 অ্যাট এ লেটার ডেট। তার মানে আমরা সেবা দিছি 10,000 টাকার, আমরা পাবো পরবর্তীতে টাকাটা পাবো, এখন পাবো না। এখন আমাদের টাকাটা পাও না, পাবো। যে কোনো পাবো বললে অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর যেহেতু সেবা দিছি এটা আমাদের ইনকাম তাই ক্যাপিটাল প্লাস। কি হবে? 12 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর আয় করছি তাই ক্যাপিটাল প্লাস। 15 তারিখ, পারচেজ অফ মেশিনারি টাকা 16,000 ইন ক্যাশ। আমরা একটা মেশিনারি কিনছি 16,000 টাকা নগদে, অ্যাসেট বাড়ছে। February 15 তারিখ অ্যাসেট বাড়ছে, তার মানে কি মেশিনারি প্লাস, আর যেহেতু এটা আমরা নগদে কিনছি একই দিকে কি হবে? ক্যাশ মাইনাস। একই দিকে হলে একবার প্লাস একবার মাইনাস হয়। 20 তারিখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস টাকা 25,000 ইন ক্যাশ। আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনছি 25,000 টাকা নগদে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা কিনছি February 20, আমাদের মজুত পণ্য বাড়ছে তাই আমরা আর ক্যাশ টাকায় কিনছি ক্যাশ মাইনাস, আর যেহেতু মজুত পণ্য বাড়ছে একই দিকে আমাদের অ্যাসেট বাড়ছে তাই অ্যাসেট প্লাস। 21 তারিখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস ফ্রম রহিম অন ক্রেডিট টাকা 4,000। 21 তারিখ February 21 আমরা কি করছি? মার্চেন্ডাইজ কিনছি। তো মার্চেন্ডাইজ কিনলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস, আর যেহেতু আমরা এটা ধারে কিনছি আমাদের কাছ থেকে টাকা পাবে, অ্যাকাউন্টস পেবল প্লাস। 23 তারিখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস টাকা 17,000, কস্ট টাকা 15,000। মানে আমরা 15,000 টাকার পণ্য আমরা বিক্রি করছি 17,000 টাকা, লাভ হয়েছে কত? 2,000 টাকা। তো 23 তারিখে আমরা কি লিখব? যেহেতু আমরা মার্চেন্ডাইজ বিক্রি করছি, আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস কমে গেল কত টাকা? মাইনাস হবে 15,000 টাকা। আর এটা বিক্রি করছি আমরা নগদেও না ধারেও বলে নাই, তার মানে কোনো কিছু না বললে ধারে, মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে কোনো কিছু না বললে ধারে, অর্থাৎ টাকাটা আমরা পাবো অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস। কত টাকা পাবো? 17,000 টাকা। আর যেহেতু আমাদের এখানে 2,000 টাকা লাভ হয়েছে, লাইবিলিটির দিকে ক্যাপিটালের সাথে প্লাস 2,000 টাকা।
24 তারিখ স্যালারি পেইড টাকা 3000 স্যালারি প্রদান করছি, তার মানে আমার এটা একটা খরচ, আমরা প্রদান করলে ক্যাশ মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। 26 তারিখ রিসিভ ফ্রম মার্চেন্ডাইজিং সেলস 9000 অন February 23। ওই যে 23 তারিখের টাকা আমরা পেয়ে গেছি 9000 টাকা। 23 তারিখে আমরা ধারে বিক্রি করছিলাম, টাকাটা পেতাম আমরা 17000 টাকা পেতাম, সেখান থেকে পেয়েছি কত 9000 টাকা। তা আমরা 26 তারিখ যেহেতু টাকাটা পেয়েছি তাই ক্যাশ প্লাস কত টাকা 9000, আর যেহেতু আমরা দেনাদারের থেকে পেয়েছি অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস 9000 টাকা, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল। 27 তারিখ ব্যাড ডেটস এক্সপেন্স টাকা 1000। 27 তারিখে আমরা ব্যাড ডেটস হয়েছে, ব্যাড ডেটস মানে কি দেনাদারের কাছ থেকে যে টাকাটা আর পাওয়া যাবে না, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস, আর যেহেতু এটা একটা ক্ষতি বা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস। 28 তারিখ কমিশন রিসিভ টাকা 4000, কমিশন পাইছি 4000 টাকা, তার মানে ফেব্রুয়ারির 28 তারিখ কমিশন পাইছি, তার মানে ক্যাশ টাকা বাড়ছে ক্যাশ প্লাস, আর যেহেতু এটা একটা আয় তাই ক্যাপিটাল প্লাস। এখন আমরা এটাকে টেবুলারে আমরা রূপদান করব। আমাদের দেখতে হবে যে কয়টা ঘর হইল। এই যে আমাদের এখানে ক্যাশ একটা, অ্যাসেট এই যে অ্যাকাউন্টস রিসিভেবল দুইটা, একটা দুইটা, মেশিনারি একটা তিনটা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি চারটা অ্যাসেট, আর লাইবিলিটি হলো এই যে ক্যাপিটাল একটা, নোটস পেবল দুইটা, অ্যাকাউন্টস পেবল তিনটা, তার মানে চারটা আর তিনটা। হ্যাঁ স্টুডেন্টস, এখন আমরা ঘর করলাম, আমাদের নাম নাই তাই ডট 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 দিলাম। স্টেটমেন্ট অফ ইকুয়েশন ফর দ্য মান্থ অফ February 28, 2018, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ট ইনভেন্টরি, তারপর মেশিনারি। দেখো তিনটা কারেন্ট অ্যাসেট আগে দিছি, তারপরে ফিক্সড অ্যাসেট দিছি, অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এই যে দুইটা কারেন্ট লাইবিলিটিস একদিকে দিছি, তারপরে ক্যাপিটাল পরে দিছি। এখন আমরা অঙ্কটা করি। February 1 সোল্ড এ পার্সোনাল ইনভেস্টমেন্ট টাকা 2 লাখ অ্যান্ড ইনভেস্টেড টাকা 1,50,000 অফ দ্য প্রসিডস ইন দ্য নিউ বিজনেস। আমি বলছিলাম যে আমাদের 1.5 লাখ টাকা কারবারে খাটাইছি, তাই 1.5 লাখ লিখবো এদিকে, আর ক্যাপিটাল লিখবো 1.5 লাখ। এই অঙ্কটা আমরা স্ট্রেট করে যাব, এখানে যোগ বিয়োগ সবার শেষে করব। আমাদের 3 নম্বর ফরম্যাটে এই অঙ্কটা আমরা করতেছি। 3 নম্বর না 4 নম্বর বুঝি। February 4 উইথড্র টাকা 1500 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মালিক 1500 টাকা উত্তোলন করছে। এই যে ক্যাশ থেকে মাইনাস, ক্যাপিটাল থেকে মাইনাস। February 4 উইথড্র। February 7 তারিখ বড়োর টাকা 6000 ফ্রম ব্যাংক বাই সাইনিং এ নোটস পেবল। আমরা নোটসের মাধ্যমে ধার করছি কত টাকা 6000 টাকা। এই যে আমরা নোটসের মাধ্যমে ধার করছি মানে কি, ক্যাশ টাকাটা আসছে ক্যাশের সাথে প্লাস, আর নোটস পেবল দায় বাড়ছে নোটস পেবলের সাথে প্লাস। February 7 বরোড করছি কত 6000 ক্যাশ, 6000 টাকা আমাদের ক্যাশ আসছে, আর যেহেতু আমরা এটা নোটস পেবলের মাধ্যমে করছি নোটস পেবলে 6000। February 9 এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 50,000, আমরা অতিরিক্ত মূলধন আনছি। এই যে আমি বুঝাইছিলাম অতিরিক্ত মূলধন আনছি, ক্যাশ বাড়ছে ক্যাশ প্লাস, ক্যাপিটাল প্লাস, এডিশনাল ক্যাপিটাল, ক্যাশ টাকা আসছে ক্যাশ প্লাস, আর যেহেতু ক্যাপিটাল আসছে তাই ক্যাপিটাল বাড়ছে ক্যাপিটাল প্লাস। 10 তারিখ ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি নিউজ টাকা 5000 অন অ্যাকাউন্ট। আমরা বিজ্ঞাপন দিচ্ছি ধারে, তার মানে আমাদের টাকাটা পাবে 10 তারিখ। আমরা বলছিলাম পাবে মানে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ ক্যাপিটাল মাইনাস। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেহেতু আমরা ধারে দিচ্ছি আমাদের কাছ থেকে টাকাটা পাবে, অ্যাকাউন্টস পেবল প্লাস 5000, যেহেতু এটা একটা খরচ ক্যাপিটাল মাইনাস 5000। 12 তারিখ পারফর্ম সার্ভিস ফর এ কাস্টমার হু এগ্রি টু পে টাকা 10,000 এট লেটার ডে।
আমরা একটা সেবা দিচ্ছি এবং টাকাটা পরবর্তীতে পাবো। এখন আমাদের এই টাকাটা হলো পাওনা, আমরা পাবো মানে অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, এই যে এখানে বলছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস, যেহেতু এটা একটা আয়। সার্ভিস রেভিনিউ যেহেতু সেবা দিচ্ছি আমরা টাকাটা পাবো 10,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর যেহেতু এটা একটা আয় তাই ক্যাপিটাল প্লাস। 15 তারিখ পারচেজ অফ মেশিনারি টাকা 16,000 ইন ক্যাশ, আমরা একটা মেশিন কিনছি নগদে 16,000 টাকা, তার মানে আমাদের অ্যাসেট বাড়ছে এই যে মেশিনারি প্লাস, আর যেহেতু ক্যাশ টাকা দিছি ক্যাশ থেকে মাইনাস। 15 তারিখ মেশিন পারচেস করছি, ক্যাশ টাকা চলে গেছে 16,000 টাকা, ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু মেশিন কিনছি মেশিনের সাথে 16,000 টাকা প্লাস। 20 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস টাকা 25,000 ইন ক্যাশ, আমরা মজুদ পণ্য কিনছি 25,000 ইন ক্যাশ, ক্যাশ টাকা চলে গেল ফেব্রুয়ারির 20, এই যে আমি বলছিলাম ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ মাইনাস, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনছি মার্চেন্ট ইনভেন্টরি প্লাস। 20 তারিখ মার্চেন্ডাইজ পারচেস, ক্যাশ চলে গেছে 25,000 টাকা, ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু আমরা মার্চেন্ডাইজ কিনছি মার্চেন্ডাইজ বাড়ছে 25,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস। 21 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস ফ্রম রহিম অন ক্রেডিট টাকা 4,000, রহিমের কাছ থেকে ধারে কিনছি, তার মানে কি রহিম আমাদের কাছ থেকে পাবে। 21 তারিখ এই যে রহিম পাবে মানে কি অ্যাকাউন্টস পেয়েবল প্লাস, আর যেহেতু এটা মার্চেন্ডাইজ বাড়ছে মার্চেন্ডাইজ প্লাস, আর আমি তো বলছিলাম দুই দিকে হলে একবার প্লাস, ওদিকেও প্লাস এইদিকেও প্লাস। 21 তারিখ মার্চেন্ডাইজ পারচেস করছি, যেহেতু ধারে কিনছি আমাদের কাছ থেকে টাকাটা পাবে 4,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল প্লাস, আর যেহেতু আমরা মার্চেন্ডাইজ কিনছি মার্চেন্ডাইজ বাড়ছে মার্চেন্ডাইজিংয়ের সাথে প্লাস। 23 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস টাকা 17,000 অ্যাট কস্ট টাকা 15,000, অর্থাৎ 15,000 টাকার পণ্য আমরা বিক্রি করছি 17,000 টাকায়। এখানে নগদ না ধারে কিছু বলে নাই, কিছু না বললে সবসময় আমরা পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ধারে ধরব, তার মানে বিক্রি করে টাকা পাইছি। 23 তারিখ এই যে এখানে দেখাইছিলাম, তার মানে মার্চেন্ডাইজ চলে গেছে আমাদের 15,000 টাকা, মার্চেন্ডাইজ থেকে মাইনাস, আমরা পাবো 17,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর লাভ করছি 2,000 ক্যাপিটালের সাথে প্লাস। 23 তারিখ সোল মার্চেন্ডাইজ আমাদের কাছ থেকে চলে গেছে মার্চেন্ডাইজ কত টাকা 15,000 টাকা, সবসময় বা কস্ট প্রাইস মার্চেন্ডাইজ থেকে বাদ যায়, আর আমরা পাবো 17,000 টাকা। কার কাছ থেকে পাবো? দেনাদারের কাছ থেকে। আমাদের লাভ কত? 2,000 টাকা, তো 2,000 টাকা ক্যাপিটালের সাথে প্লাস। 24 তারিখ স্যালারি পেইড, ক্যাশ পেইড করছি, ক্যাশ থেকে মাইনাস আর ক্যাপিটাল থেকে মাইনাস। 24 তারিখ স্যালারি এক্সপেন্স, ক্যাশ মাইনাস 3,000, আর যেহেতু এটা একটা খরচ ক্যাপিটাল মাইনাস 3,000। 26 তারিখ রিসিভ ফ্রম মার্চেন্ডাইজিং সেলস 9,000 অন ফেব্রুয়ারি 23, ওই যে 23 তারিখের টাকা আমরা পেয়ে গেছি। 23 তারিখে আমরা পেতাম কত? 17,000 টাকা, এই যে এটা পেয়ে গেছি। তার মানে আমি এখানে বুঝাইছিলাম ক্যাশ টাকা পাইছি 9,000, ক্যাশের সাথে প্লাস, আর অ্যাকাউন্টস রিসিভেবল কমছে, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস। তার মানে 26 তারিখ লিখব রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার থেকে পাইছি 9,000 টাকা, ক্যাশ টাকা বাড়ছে ক্যাশের সাথে প্লাস, আর অ্যাকাউন্টস রিসিভেবল থেকে টাকা পাইছি, অ্যাকাউন্টস রিসিভেবল কমছে, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস। 27 তারিখ ব্যাড ডেটস এক্সপেন্স টাকা 1,000, আমাদের দেনাদার আমরা পাই নাই কত টাকায়? 1,000 টাকা, দেনাদার কমে গেছে, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস, আর যেহেতু এটা একটা ক্ষতি তাই ক্যাপিটাল থেকে মাইনাস। 27 তারিখ ব্যাড ডেটস 1,000 টাকা, দেনাদার কমে গেছে, দেনাদার থেকে মাইনাস, আর যেহেতু এটা আমার একটা ক্ষতি তাই ক্যাপিটাল থেকে মাইনাস। 28 তারিখ কমিশন রিসিভ টাকা 4,000,
আমরা কমিশন পাইছি কত 4,000 টাকা। 28 তারিখ কমিশন রিসিভ 4,000 টাকা ক্যাশ পাইছি, ক্যাশের সাথে প্লাস, আর যেহেতু এর একটা আয় তাই ক্যাপিটালের সাথে প্লাস। আমাদের বলছে প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস অ্যান্ড প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুভ করতে বলছে, তার মানে আমাদের আরেকটু কাজ আছে এই অঙ্কটা করার পরে। তা আমরা এটা আগে যোগ বিয়োগ করি। আমাদের ফেব্রুয়ারির 28 ব্যালেন্স সিডি স্টুডেন্টস আমাদের যোগফল নামালাম। এখন অ্যাসেটের টোটাল হলো 2,20,500, লাইবিলিটির টোটাল হলো 2,20,500। আমরা ইচ্ছা করলে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি টোটাল। এখন আমাদের কিন্তু বলছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা এখানে প্রুভ করব। আমরা এখানে লিখব প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা জানি উই নো এ সম্পূর্ণ লিখি অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন আমরা প্রুভ করি অ্যাসেস কত। অ্যাসেস হলো আমাদের ওই যে যোগফল দেখব, ক্যাশ 1,73,500, অ্যাকাউন্টস রিসিভেবল 17,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000, মেশিনারি 16,000, টোটাল অ্যাসেস হলো 2,20,500। এবার আমরা দেখব লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমাদের অ্যাকাউন্টস পেবল 9,000, নোটস পেবল 6,000, ক্যাপিটাল 2,05,500। এখন লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি হলো, আমরা এখানে ওনার্স ইকুইটি লিখতে পারি কারণ আমরা এই যোগ বিয়োগ করে যেটা বের হয় এটা কিন্তু ওনার্স ইকুইটি। তা আমাদের কত হইল 2,20,500। তার মানে কি আমাদের অ্যাসেট সমান সমান লাইবিলিটি হলো। এখন আমরা শুধু প্রুফ করব। আমরা লিখব সো অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি প্রুভড। শেষ। স্টুডেন্টস যদি কখনো বলে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, তখন এভাবে প্রুভ করে দেবে। এটার জন্য আলাদা নাম্বার থাকবে। ধন্যবাদ।